হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি লাল শাক রেসিপি তৈরি করে দেখাবো। শাক কীভাবে রান্না করতে হয়। তো এখন আমি ওই যে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি রেখে দিলাম। এখানে শাক কুচি করলাম, আলু চুলাতে কড়াই বসালাম। তো এখন আমি চুলাতে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। শাকের মধ্যে কিন্তু খুব কিছু লাগে না, পেঁয়াজ এবং রসুন কুচি দিয়েই শাক রান্না করা যায়। আর কাঁচামরিচ আর লবণ এটুকু দিয়ে চলে। তবে শাকের যে পেঁয়াজ আর রসুন কুচিগুলো করলাম ওগুলো কিন্তু একটু বাদাম করে ভেজে তারপরে শাকটা দিতে দেন, তাহলে শাকটা মানে শাকের গুণগত টেস্টের মান বাড়বে, এটা বুঝতে হবে। তাহলেই রান্না সুস্বাদু হবে। তারপরে আমি দেখেন বন্ধুগণ, আমার পেঁয়াজ কুচি কিন্তু বাদামি কালার হয়ে গেছে। আমি যে তেলে পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়েছিলাম বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে শাক দিয়ে দিই। অল্প পরিমাণে শাক দিয়ে প্রথমে কিন্তু পুলটিয়ে নেবো। আমি কিন্তু মিশিয়ে পেঁয়াজ আর রসুনগুলো ওইগুলো কিন্তু পুড়ে দেবে, মনে রাখবেন। তারপর আমরা সবগুলো শাক দিয়ে তারপরে বাকি শাকগুলো দিয়ে দেবো। কিন্তু উল্টে দিতেছি দিয়ে দিলাম। এখন কিন্তু আমি লবণের পরিমাণটা দিয়ে তারপর কিন্তু সবগুলো শাক দিয়ে দেবো। আমি লবণটা এখন কিন্তু দিয়ে দিলাম। এখন আমি সবগুলো শাক দিয়ে দিই। এখন আমি দেখে দেবো। হলো বন্ধুগণ, আমার শাকটা হয়ে গেছে। দেখেন কষে গেছে, লাল শাক মিশে গেছে, উনে গেছে। লাল শাকের বিষয়টা হচ্ছে এরকম, লাল শাকটা আসলে কিন্তু আয়রন জাতীয় খাবার, রক্ত স্বল্পতা পূরণ হয়। দেখেন লাল লাল কিন্তু এই জন্য আমরা একটা বেদানা এবং একটা খেলে আনার খেলে যেরকম এরকম লাল শাক খেলে হয়। তো আমরা কিন্তু প্রতিদিন লাল শাক খাবো। লাল শাক এখন কিন্তু একটু মানে সস্তা বলতে এখন সবাই শাকটা করে শীতের মৌসুম, তো এই জন্য আমরা সবাই লাল শাক খাবো। এখন আমি কীভাবে রান্না করলাম এই রেসিপিটা, তো আপনারা এভাবে রান্না করবেন। আমার শাকটা কিন্তু এখন হয়ে গেছে, এখন আমি উঠিয়ে পরিবেশন করি। দেখেন বন্ধুগণ, আমার শাকটা উঠিয়ে ফেললাম, এই যে পরিবেশন করলাম। দেখেন শাকের কালারটা খুবই সুন্দর। আসলে লাল শাকের মধ্যে কিন্তু দুই ধরনের আছে, একটা হচ্ছে হাইব্রিড, একটা হচ্ছে দেশি। এটা কিন্তু দেশি শাক, এই জন্য কিন্তু এত সুন্দর হয়েছে এবং এত লাল এবং এত মানে আঠালো মিশালো একেবারে মানে অনা হয়ে গেছে। তো শাক দুই ধরনের, আমরা দেশি শাকটাকে কিনে খাবো চিনে দেখে। তো এই জন্য আমার আপনাদের সাথে বলা এবং শেয়ার করা এবং দেখানো রেসিপিটা তৈরি করে। তো এই রেসিপিটা কিন্তু অনেক সুস্বাদু। আর শাক কিন্তু নিত্য খাবার, প্রতিদিন শাক খাবেন। রোগ প্রতিরোধ খাবার, যে খাবারটা খেলে আমরা রোগ থেকে মুক্ত পাবো সেই জন্য। আর যে খাবারটা শাকের মাধ্যমে দুইটা উপকার, একটা হচ্ছে রোগ প্রতিরোধ খাবার, একটা হচ্ছে মানে আয়রন রক্ত স্বল্পতা পূরণ হয়। এই জন্য আমরা এটা লাল শাকের মধ্যে কিন্তু উপকারিতা দুটোটাই আছে। যেমন রক্ত স্বল্পতা পূরণ হবে, আবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তো এই জন্য আমরা লাল শাকটাকে বেশি বেশি খাবো। এই রেসিপিটা আপনারা তৈরি করবেন এবং খাবেন। এবং অনেক বাচ্চারা কিন্তু শাক খায় না, আপনারা বাচ্চাদেরকে শাক খাওয়ানো শেখাবেন। তো আমরা এই রেসিপিটা প্রতিদিন তৈরি করবো, খাবো এবং আমাকেও কমেন্ট করে জানাবেন যে শাকটা কীরকম হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।